শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কথায়। উত্তমের সঙ্গে আমার আলাপ হয়েছিল গানের মাধ্যমে। তখন উত্তম গান গাইতো আর আমিও গান করতাম। মনে মনে ওর ইচ্ছে ছিল গায়ক হওয়ার। সে যোগ্যতা ওর ছিল, কারণ উত্তম গানটা ভালোই গাইতো। কিন্তু আমি তখন গান করলেও আমার মন টানতো সাহিত্যের দিকে। সাহিত্যের আড্ডায় যাতায়াত করি। আমার বন্ধুদের মধ্যে তখন নাম করেছে কবি সুভাষ মুখোপাধ্যায়, সন্তোষ কুমার ঘোষ এবং আরও অনেকে। বলা বাহুল্য, আমি সাহিত্যিক হতে পারিনি। উত্তম গায়ক হতে চাইলেও শেষ পর্যন্ত নায়ক হয়ে গেল। আমিও একবার নায়ক হবার চান্স পেয়েছিলাম। কবি ছবির জন্য দেবকীবাবু আমাকে সিলেক্ট করলেন। কারণটা হলো তখন আমার চেহারা দারুণ রোগা, একে লম্বা তাই রোগা। অতএব তারাশঙ্কর বাবুর কবির উপযুক্ত চেহারা আমার। আর গান তো গাই, কিন্তু শেষ পর্যন্ত আমি পিছিয়ে এলাম। উত্তম গায়ক হতে গিয়ে নায়ক হয়েছে বলে আমিও যে তা পারবো এ ভরসা আমার একদমই ছিল না। তাই সোজাসুজি দেবকীবাবুকে বললাম, আমার দ্বারা হবে না, আমি অভিনয় করতে পারবো না। উনি তবু আশ্বাস দিয়েছিলেন, সে তোমাকে ভাবতে হবে না, ও আমি শিখিয়ে পড়িয়ে করিয়ে নেব। এ ছবির নায়কের জন্য একেবারে হুবহু চেহারা তোমার। না, তবু রাজি হইনি। ওকে বুঝিয়ে সরে এসেছিলাম। উত্তম চেয়েছিল গায়ক হতে। ও যদি নায়ক না হয়ে গায়ক হয়ে নাম করতো, আর আমি যদি দেবকীবাবুর ছবিতে নায়ক হয়ে যেতাম, তাহলে ব্যাপারটা কি দাঁড়াতো? তখন হয়তো দেখা যেত আমি নায়ক হয়েছি আর উত্তম আমার হয়ে প্লেব্যাক করছে।